যুবকেরা, এই যে আজকেও ভৈরবের দিকে তাকায়া দেখ, ওই যুবকের আত্মচিৎকার দেখো। ওই যুবক বলে, আমরা দুই ভাই রওনা হয়ে গেলাম, ট্রেনের মাধ্যমে আমাদের বাসায় যাব। ভৈরবের ওই রেল স্টেশনে ক্রস হওয়ার সময় প্রায় 20 থেকে 30 জন এখনোই নাই। আমি আসার সময়ও নিউজ দেখে দেখে মনটা বড় কেমন হয়ে গেল। হায় হায়, যুবক জানতো না যে বাড়ি যেতে পারবে না। ও বলে, দুইটা ট্রেনের সংঘর্ষ যখন হয়ে গেল, একটা মানুষবাহী আর একটা মালবাহী ট্রেন যখন সংঘর্ষ হলো, দুইটা ইঞ্জিনের সাথে লেগে সিটকে আমি বাইরে পড়ে গেলাম, এজন্য মারা যাই নাই। কিন্তু আমার ভাইয়ের খবর নাই, আমার ভাই কোথায় আছে আমি বলতেও পারি না। সাংবাদিকদের সামনে ওই যুবক চোখের পানি ফালায়া 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 কান্না করে। কিন্তু এই পরিমাণ পাওয়ারও তো তুই যুবকেরা দেখাও, এত পরিমাণ পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে চলো। তুই তাকায়া দেখোস না, এই যে বগুড়া থেকে রওনা হয়ে যায় কক্সবাজারে যাওয়ার জন্য যুবক, একটা বাইক নিয়ে এত যে দৌড়ায় যাও। টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়ার পরে কত যুবকের বাইক অ্যাক্সিডেন্টে মরে গেল, কত বান্দাগুলো এই হাটি কুমরুল থেকে যমুনার ব্রিজ পর্যন্ত মারা গেল, কত যুবকের লাশ, এত যুবকের মৃতদেহ। এরপরেও এগুলো দেখে দেখে কি আমার আল্লাহর কথা একটু চিন্তা কি করো না? ওই কবরে তোর কোনো বন্ধু যাবে না, তোর কোনো ছেলে বন্ধুও যাবে না, তোর কোনো বান্ধবীও যাবে না। আজকে যেই বন্ধু বান্ধবের প্ররোচনার মধ্যে পরে পরে দৌড়াও, সেই বন্ধু বান্ধব তোর এত আপন হয়ে গেল, তারে ছাড়া একটা সেকেন্ড পরিমাণ ঘুম হয় না। তুই যদি ওই বন্ধুরে বলো, ও বন্ধু আমার সাথে কবরে যাইবি কিনা, ওই কবরে আমি তো থাকবো একা, আমার কবরে তুই আমার সঙ্গে চলে আয়, খোদার কসম একটা যুবক বন্ধু তোর সাথে কবরের মধ্যে যাইতে যাইবে না। এজন্য তো বলি, তোমার কবর তোমার, আমার কবর হলো আমার। ওই কবরে যাওয়া লাগবে আমি একা, কবরে থাকাও লাগবে আমি একা। এজন্য মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী ইবাদত করে করে সময়টারে কাটায়া দাও, এই সময়টারে ভালো কিছু কাজ করে কাটায়া দাও। ওই কোনো মানুষের সাথে অন্যায় করবা না, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, এদের সাথে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না, সম্মানের সাথে কথা বলো, শ্রদ্ধা নিয়া 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 কথা বলো। তোমার থেকে ছোট যারা, এদেরকে তুমি স্নেহের হাত বাড়ায়া দাও। কেননা মদিনাওয়ালা নবীর ঘোষণা হলো, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার যে উম্মতেরা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, ওই উম্মত আমার উম্মত হতে পারে না। ধমকটা বড় না ছোট? কথা বলো না কেন? যে আমার উম্মতেরা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মমতা করে না, ওরা আমার উম্মত হতে পারে না। তো নবী যদি বলে আমার উম্মত না, কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যাবে নাকি? জান্নাতে যাওয়া যাবে না। নবীর সুপারিশ ছাড়া কেমনে যাইবা? ওই নবীর সুপারিশ নিয়া 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 তোমার জান্নাতে যাওয়া লাগবে। হে বগুড়ার মুসলমানেরা, হে শেরপুরের মুসলমানেরা, আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে দুই শ্রেণীর লোকের মধ্যে। 7 শ্রেণীর 2 শ্রেণী। 1 নাম্বার যেই বান্দা হবে ইমামে আদেল, মানে ন্যায়পরায়ণ নেতা। আর 2 নাম্বারে হলো ওই যুবকেরা যাবে, যেই যুবকেরা তার যৌবনকালটা সুন্দরভাবে নামাজের মাধ্যমে কাটায়, রোজা নেক আমলের মাধ্যমে কাটায়, কিন্তু কপাল বড় খারাপ। আমগো যুবকেরা মাহফিল শুনলে ভালো লাগে, হুজুরের বয়ান শুনলেও বড় মজা লাগে, হুজুর ভালো মানুষ, হুজুরের কথাও বড় ভালো। বাংলাদেশের সব স্কলারদের বয়ান তার মোবাইলের মধ্যে অভাব নাই, ইউটিউবে ডাউনলোড করা, টিকটক থেকে ডাউনলোড করা, শর্ট ভিডিও থেকে ডাউনলোড করা, ফেসবুক রিলস ভিডিও থেকে ডাউনলোড করা, কত বয়ান গ্যালারিতে তোমার। কিন্তু ফজরের নামাজের আগে রাত 3টা বাজে তুমি ঘুমাও, আর সকাল 10টা 12টায় ঘুম থেকে জাগো, ফজর পড়ে না, এমন যুবক সমাজে আছে না? না।